নমস্কার বন্ধুরা, আজ 25শে ডিসেম্বর আর আজ হচ্ছে অনাদি বাবা জলেশ্বরের অন্নকূট উৎসব। এই বাৎসরিক উৎসবে আমি কল্যাণ অধিকারী আপনাদের সমস্তটা আজ ঘুরিয়ে দেখাবো জয়পুর থেকে। তো দেখতে থাকুন সমস্তটা। এই হচ্ছে অনাদি বাবা জলেশ্বরের মন্দির। সেই জলেশ্বরের মন্দিরেই এখন পুজো দিতে এসছেন কয়েকশো গ্রামবাসী। সেই সঙ্গে আজ দিনভর অন্নকূট উৎসব অনুষ্ঠিত হবে। এই 23তম বর্ষের অন্নকূট উৎসবের আজ অনুষ্ঠিত হচ্ছে এবং এই উপলক্ষে সকাল 10টা থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই ঐশ্বরিক নির্মল পরিবেশে প্রসাদ গ্রহণে এসেছেন। আর আমি রয়েছি কল্যাণ অধিকারী, দেখানোর চেষ্টা করবো এনারা আমার পাশে যারা রয়েছেন এনারা হচ্ছে কমলাগরী বৃদ্ধাশ্রম থেকে এনারা এসেছেন। আর এনারা আজ প্রসাদ গ্রহণ করবেন এখানে। দেখতেই পাচ্ছেন, দেখুন একে একে যাচ্ছেন এনারা। দেখানোর চেষ্টা করলাম এনারা এসছেন অমরগড় বৃদ্ধাশ্রম থেকে। সেই বৃদ্ধাশ্রমে যে সমস্ত মায়েরা থাকেন তাদের দিকেও আনা হয়েছে এখানে প্রসাদ গ্রহণের মুহূর্তে। মূল মঞ্চে আপনারা পাঠিয়ে মূল মঞ্চে আপনারা বালতি চামচ মধ্যে রেখে দেবেন না। সমস্তটাই আপনাদের সরাসরি দেখানো হচ্ছে। দেখুন অত্যন্ত এখানকার উদ্যোক্তারা অত্যন্ত ভালো এবং নির্মল পরিবেশ যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন। হাজারো ভক্ত প্রথম ভক্তিতে প্রসাদ গ্রহণ করছেন। আমি রয়েছি জয়পুর দক্ষিণপাড়ার যে অনাদি বাবার মন্দির জলেশ্বরের মন্দির সেখানে রয়েছে। সেখানে আজ বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমতার সেখানের মধ্য দিয়ে সরাসরি আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছে। সুন্দর একটা দিন, শুভ একটা দিন। আজকের দিনে প্রভু যীশু খ্রিস্ট আবির্ভূত হয়েছিলেন। আর আজকের দিনে আমাদের বাবা জলেশ্বর দেবাদিনী ভালো তো এক মহামিলন অন্নকূট উৎসব। উৎসবে আগত সমস্ত আমাদের উৎসবে আগত শুধু আমাদের এই গ্রাম নয়, আশেপাশে গ্রাম হাওড়া কলকাতা এবং অন্যান্য জেলা থেকেও যারা এসেছে সেই ভক্তবৃন্দদের আমাদের সশস্ত্রমা আপনাদের সুস্বাগত শুভেচ্ছা। আজকের এই সুন্দর দিন দেখতে পাচ্ছেন প্রথম ভক্তি শুরু হয়েছে সকাল 10টার পরেই। আর এখন কয়েক হাজার মানুষজন এখানে প্রসাদ গ্রহণ করছেন। তো আমি জানাচ্ছি কত সিট হয়েছে এবারে, কত সিট হয়েছে 1300 মতো 1200 সিট পড়েছে প্রথম ভক্তিতেই। মানে এইভাবেই আজ দিনভর এখানে প্রসাদ গ্রহণ করবেন আমতা বিধানসভা ক্ষেত্রের হাজারো মানুষ। সেই সঙ্গে আশপাশ এলাকা থেকেও বহু ভক্ত আসবেন, বহু মানুষজন আসবেন অনাদি বাবা জলেশ্বরের আজ প্রসাদ গ্রহণ করতে। আমি কল্যাণ অধিকারী আপনাদের সরাসরি দেখাচ্ছি আমতা রন্ডুসের মধ্য দিয়ে। দেখুন বিভিন্ন বয়সী মানুষজন এখানে প্রসাদ গ্রহণ করছেন। তাদের হাতের ছোঁয়ায় প্রাণবন্ত হয়ে উঠবে আজকের এই অন্নকূট উৎসব। সমস্ত মানুষের যে আশা নিয়ে আজকে এই বাবা জলেশ্বরীর দুয়ারে এসে পৌঁছেছেন, তাদের সেই আশা পরিপূর্ণতায় ভরে উঠবে আপনাদের মানে যারা পরিবেশন করছেন তাদের। যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইরা আছে লাইনটা একটু দেখবে, ভেতরে প্রচুর ভিড় হয়ে গেছে, একটু ওখানটা দেখবে। আসুন তলায় যারা আছে। এবার আপনাদেরকে মন্দিরে নিয়ে চলুন।
যে কথা বলছি আমতারা নিউজ 7 আপনাদেরকে সমস্ত দেখাচ্ছে। এই হচ্ছে জলেশ্বর বাবার পুকুর, বিস্তীর্ণ এলাকা দিয়ে এই পুকুর, এই পুকুরের পাশেই হচ্ছে বাবার মন্দির। দেখুন বাবার প্রসাদ সকাল থেকে লাইন সেখানে পৌঁছে গেছে। দেখুন আবেদন রাখি আর সবাইকে আরেকবার বাবা জলেশ্বরের আশীর্বাদ। হ্যালো, হ্যাঁ আপনাদের মাথার উপর ঝুলি পড়ুক বাবার কাছে এই প্রার্থনা করি। আবার আমরা আসবো আপনাদের কাছে বারবার ঘোষণা নিই, আরেকটি ঘোষণা করি। আমার ভাই বন্ধুরা সাইকেল কিংবা মোটরসাইকেল আমাদের যেখানে এই হচ্ছে বাবা জলেশ্বরের মন্দির। আপনাদের সরাসরি দেখানোর আমি চেষ্টা করছি একটু। বাবার মন্দির আর এখানে পুজো দিতে এসছেন। সকাল সকাল পুজো দিয়ে দেবেন। কোথা থেকে আপনাদের? এখানেই বাড়ি নাকি স্থানীয়? এখানেই বাড়ি। দেখতেই পাচ্ছেন সবাই পুজো দিতে এসছে, আর সেই সঙ্গে যত বেলা বাড়বে ভিড় বাড়বে, এটাই হচ্ছে এখানে রীতি। আর এখানে বাবার মন্দির আপনাদেরকে চলো নিয়ে যায়। দাদা একটু দেখি ছবি দেখি। ডাক্তার সবাই চলে গেলাম নাকি? এই হচ্ছে বাবার মন্দির, আর এখানে মাথা নাও, কাকা একটু মাথা দাও। এই যে জায়গাটা, এই মন্দিরের চারপাশ জুড়ে শুধুই মানুষজন। একটু আপনার দেখুন, মানে যেভাবে এত সকাল থেকে মানুষজন হাজির হয়েছেন, তাতে করে ভিড় যে আর কিছুক্ষণের মধ্যে বা কয়েক মুহূর্তের মধ্যে বহুদূর চলে যাবে তা বলাই বাহুল্য। এখানে সমস্ত পুজোর ব্যবস্থা বাবার মন্দিরে এসে আপনি একদণ্ড থাকলে বুঝতে পারবেন কি মহিমা। এত সুন্দর নির্মল পরিবেশে ইচ্ছে করবে বেশ কিছুটা সময় কাটাতে। আপনারা যারা দূরে থাকেন এবং যারা লাইভ দেখছেন, তাদের কাছে জানাই এই জায়গা হচ্ছে জয়পুর থেকে একটু ভিতরে দক্ষিণ পাড়া বলে জায়গা। আর এখানে হচ্ছে জলেশ্বর বাবার মন্দির, আদি বাবা জলেশ্বর মন্দির। আর এখানেই আজ বাৎসরিক অন্নকূট উৎসব অনুষ্ঠিত হচ্ছে, 23তম বর্ষ। আর এই অনুষ্ঠানে কিন্তু দিনভর অন্তত পক্ষে 30,000-এর মতো মানুষজন প্রসাদ পাবে, এমনটাই এখান থেকে জানতে পারলাম। এক এক মুক্তিতে 1300 অর্থাৎ 1200 থেকে 1300 মানুষজন প্রসাদ দিচ্ছেন। আর প্রসাদ কি 5 তরকারি ভাত, এই ধরনের প্রসাদ রয়েছে এবং সেই সঙ্গে আরও বেশ কিছু রয়েছে। তো আপনারা যারা এই লাইভ দেখছেন, আপনারা চলে আসুন আমতা বিধানসভা ক্ষেত্রে জয়পুর থানার অন্তর্গত অনাদি বাবা জলেশ্বরের মন্দিরে। এই হচ্ছে গোটা চত্বরটা আপনাদের দেখালাম। আর ভিড় ঠিক কোথায় গিয়ে পৌঁছেছে না দেখলে বিশ্বাস করবেন না। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে মন্দির, এখানে ডুব দেওয়া হচ্ছে। আর এর পাশে গোটা এলাকা জুড়ে দেখুন শুধু ভক্তদের ভিড়। ভক্তরা এসেছেন বহুদূর দূরান্ত থেকে, কারণ যত বেলা গড়াবে তত ভিড় এখানে কিন্তু বাড়বে। আর সেই মুহূর্তে কিন্তু ভিড় ঠেলে ঢুকতে প্রচুর সমস্যা হবে, যে কারণে এখন প্রায় 11টা বাজতে চললো কড়িকাটায়। আর এই সময় কিন্তু
বহু ভক্ত এসে হাজির রয়েছেন। দেখুন এই হচ্ছে আটচালা। এই আটচালাটা মধ্যেও দেখতে পাচ্ছেন একটু প্রাচীনত্বর ভাব। তো আপনারা যারা এই সমস্ত জায়গা আসেননি বা এসেছেন হয়তো আগে, আরও একবার আসবেন। আর লাইন কোথায় গিয়ে পৌঁছে এত সকালবেলা দেখুন, মানে কত হাজার মানুষ যে এখানে প্রসাদ গ্রহণ করবেন তার কোনো হিসাব নেই। এই হচ্ছে দেখুন আর এখানে ছোটদের জন্য গেম রয়েছে সমস্তটাই। এত সুন্দর একটা স্থান আর এত সুন্দর একটা পরিবেশে আজ অনুষ্ঠিত হচ্ছে অন্নকূট উৎসব। আর এই অন্নকূট উৎসব ঘিরে কিন্তু আবার এখানে একটা ব্যবস্থা আছে প্রসাদ বিতরণ, অর্থাৎ আপনারা চাইলে এখানে 50 টাকার বিনিময়ে প্রসাদও কিনতে পারেন এবং সেই প্রসাদ আপনারা সরাসরি বাড়ি নিতে পারেন। দেখুন কত করে নিচ্ছে প্রসাদ? 30 টাকা করে, মাফ করবেন 30 টাকা করে প্রসাদ এখান থেকে কিন্তু আপনারা গ্রহণ করতে পারবেন। অর্থাৎ 30। আচ্ছা আচ্ছা, এই ব্যবস্থা করা হয়, তাই তো? কত মানুষ দেন আপনারা প্রসাদ? তবুও কতজনকে আমাদের প্রসাদ যেতে পারে বাবা জলেশ্বর মন্দিরে ধরুন 3 থেকে 4 হাজারের উপর লোক পাবেই। বাইরে যারা এখানকার প্রসাদ দেশেরও বাইরে, ভারতেরও বাইরে যারা অন্নকূট উৎসবের জন্য একটি ভার শুনতে পেলেন, 3 থেকে 4 হাজার মানুষজন এখান থেকে প্রসাদ সবাই এসেছে। দেখুন ছোট্ট ছোট্ট বাচ্চারা এসেছে। যে আপনার এইভাবে এখন প্রসাদ গ্রহণের পাঠ চলছে। দেখুন বাবা জলেশ্বরীর অন্নকূটের ভোগের জন্য আপনি দান করবেন, তাহলে অনুগ্রহ করে একটি ভার সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নেবার সময় আপনার নাম এবং প্রসাদ এখানে 30 টাকার বিনিময়ে কিন্তু নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। অর্থাৎ আপনি যদি চান ইচ্ছা করে যে বাবার প্রসাদ একটা বাড়িতে নিয়ে যাবেন, সেরকম ব্যবস্থা রয়েছে 30 টাকার বিনিময়ে। আর এরপরে যেটা আপনাদের দেখাবো এইটা দেখুন, দেখতে পাচ্ছেন বিবেকানন্দ। আর এই যে এত সুন্দর একটা কথা, এই জায়গাটা যে ছোট ছোট উদ্যান আছে এটাকে বিবেকানন্দ উদ্যান বলে এখানে নাম দেওয়া হয়েছে। এই যে যেহেতু এখানে বিবেকানন্দের মূর্তি রয়েছে আর তার পাশে একটা ছোট পার্ক মতো করা হয়েছে বাচ্চাদের খেলার জন্য, তাই বিবেকানন্দ উদ্যান এটা নাম দেওয়া হয়েছে। এখানে আরো কিছু রয়েছে না, না ভু করে না, ভু করে না। সব একদম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে মানুষজন আসেন প্রসাদ গ্রহণ করতে। আর এই প্রসাদ গ্রহণ উপলক্ষে দেখতে পাচ্ছেন, দেখাবো লাইন কোথায় নিয়ে যাচ্ছে, ধীরে ধীরে নিয়ে যাচ্ছে। সরাসরি আপনারা আমতা 7-এ দেখাচ্ছি আপনারা। যারা গেটের দায়িত্বে আছেন, যারা প্রসাদ গ্রহণ করছে, তারা বেরিয়ে যাওয়ার পরে রোডটা পরিষ্কার হওয়ার পরে তারপরে গেটে লোক ছাড়বে। ঠিক কি পরিস্থিতি আজকে এখানে, কি ধরনের পরিবেশ থাকলে তবে এত মানুষ একত্রিত হতে পারে এত সুন্দর একটা স্থানে। তো আমি রয়েছি জয়পুরে, জয়পুর দক্ষিণ পাড়া অনাদি বাবার জলেশ্বরের মন্দিরে। আর সেই জলেশ্বর বাবার মন্দিরে আমি রয়েছি এখন। 25শে ডিসেম্বর আজ সকাল প্রায় 11টা বাজে। ইতিমধ্যে হাজার হাজার মানুষজন ভিড় জমিয়েছেন, সেই সঙ্গে ভিড় করেছেন প্রসাদ গ্রহণ করতে। প্রতিটা প্রান্তে যদি আপনি খোঁজেন এরকম ইতিহাস কিন্তু এখানে চোখে পড়বে, একের পর এক ইতিহাস এখানে চোখে পড়বে। আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্যপট, কত সুন্দর একটা স্থান এবং এখানেই আপনাদেরকে সমস্ত আমাদের কাছে আছে। আপনার বাচ্চার জন্য আপনাকে চিন্তা করতে হবে না, মূল মঞ্চের সামনে বাচ্চাটি আমাদের সঙ্গে আছে। অর্থাৎ মানুষজন এসে এখানে হারিয়েও যাচ্ছে, ছোট ছোট বাচ্চা, এত ভিড়, আরও ভিড় বাড়বে যত বেলা গড়াবে, তখন কিন্তু সমস্যা হতে পারে। তাই অনেক আগে থেকেই আসছেন, বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন। দেখে 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 মূল মঞ্চের সামনে আছে।
যারা শেষে লাইভে এসেছেন তাদের দিকে আমি আরও একবার জলেশ্বর বাবার যে মন্দির সেই মন্দির এনেছি আপনাদেরকে দেখানোর জন্য, এবং এখান থেকেই আপনাদেরকে আরেকবার জলেশ্বর বাবাকে দেখানোর চেষ্টা করব। এবং সেই দৃশ্যটা দেখুন, এখানে গ্রামের মহিলারা সব লাইন দিয়েছে। আর আপনাদেরকে এখন একটু মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে আরও একবার বাবাকে দেখায়, চলুন বাবাকে দেখানো যাক। সেই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে লাইন কিন্তু পড়েছে সকাল থেকে। তো আমতা কান্ডের সেখানে আমি লাইভ দেখানো আপনাদের চেষ্টা করি, দেখি গ্রামবাসীরা পুজো দিচ্ছে, দেখতেই পাচ্ছেন ঠাকুরমশাইরা ব্যস্ত, অত্যন্ত ব্যস্ত। আপনাদের দেখালাম ভিতরের পরিবেশ, আর এখন আপনাদেরকে নিয়ে যাব আরও একবার অন্নকূট উৎসবে। এই যে দেখতে পাচ্ছেন এই মন্দিরের গায়ে অন্নকূট উৎসব হচ্ছে, আর তার পাশেই আমি রয়েছি এখন এই মন্দির চত্বরে। অর্থাৎ এই যে দেখা যাচ্ছে জায়গা, এখান থেকে কিন্তু লাইন যাচ্ছে, ধীরে 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 লাইন পৌঁছচ্ছে অন্নকূট উৎসবে, যেখানে প্রসাদ গ্রহণ হচ্ছে। আর আমার এই পাশটা হচ্ছে পুজো দেবার লাইন, দেখতে পাচ্ছেন গ্রামবাসী এখানে ভিড় করে। অর্থাৎ পুরো এলাকাটা যে বলা চলে বিঘের পর বিঘে এলাকা দিয়ে যে মন্দির চত্বর, সমস্ত এলাকাটা কিন্তু আজ শুধুমাত্র মানুষজন আর মানুষজন আর মানুষজন। এমন সুন্দর পরিবেশে ছোট বড় বিভিন্ন বয়সী মানুষজন এসেছেন বাবার পুজো। অর্থাৎ 23তম বর্ষে বছর পুজো অনুষ্ঠিত হচ্ছে, সেই অন্নকূট উৎসব। সেই অন্নকূট অনুষ্ঠানে কিন্তু এই মুহূর্তে বহু ভক্ত, বহু বলা চলে হাজার হাজার ভক্ত এখানে এসেছে। প্রতিটা মুখ জায়গায় আপনি পাবেন বিভিন্ন ধরনের ইতিহাসের ছোঁয়া। দেখতে পাচ্ছেন সমস্তটা লাইভ দেখানোর আপনাদের ব্যবস্থা করছি। এই হচ্ছে গোটা এলাকা। এখানে যারা আসছেন তার দেখতেই পাচ্ছেন আপনারা এই মুহূর্তে শিখ সমিতির এই বাৎসরিক উৎসব বলতে পারি, যারা পরিবেশনের দায়িত্ব আছে তাদের বারে বারে বলছি বালতিকে বসাবেন না, ভালো আছিস তো রে? হারিয়ে গেছে নাকি? ঠিক আছে, তো এখানে এসে যারা হারিয়ে যায় তাদের জন্য এখানে অ্যানাউন্সমেন্ট করা আছে, দেখতে পাচ্ছেন। এই খুঁজে পেয়েছিস? দেখিস, নিয়ে যাস নি উল্টে পাল্টা করে সব। হ্যাঁ দেখুন দেখতে পাচ্ছেন ঠিক কি পরিমাণে এখানে প্রসাদ রাখা হয়েছে, গ্রামবাসীদের জন্য ব্যবস্থা করা হয়েছে, এবং এখান থেকে প্রসাদ গ্রহণ করছেন ভক্তরা। অর্থাৎ আপনারা যারা দেখছেন, যারা দূরে বসে আছেন, যাদেরকে আপনারা আমতলা নিউজের মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন, তাদের জন্য ব্যবস্থা করেছি সমস্তটা লাইভ দেখানোর জন্য। সরাসরি প্রায় 1300 জনের ওপর ভক্তরা এখানে প্রসাদ গ্রহণ করছে প্রতিবারে, আর সেই প্রসাদ গ্রহণের চিত্রটাই আপনাদের সামনে তুলে ধরছি শুধুমাত্র আমতা 24/7-এ।
তো আপনাদের জন্য অবশ্যই সরাসরি ব্যবস্থা করেছি। তো দেখুন সেই দৃশ্যপটটা দেখুন। এই হচ্ছে, আর এদের দায়িত্ব কিন্তু সকাল থেকে কতক্ষণ চলবে এটা? তবুও কত মানুষ প্রসাদ পাবেন? কত হাজার? 30 থেকে 35,000 ভক্ত প্রসাদ গ্রহণ করবে। আর প্রসাদে কি কি থাকছে এবারে? গ্যাস দেখছো তো? তো দেখতেই পাচ্ছেন দাদা, সবাই এখানে আসছে না। এটাই হচ্ছে বাবা জলেশ্বর বাবার কৃপা। দেখুন ভক্তরা দৌড়ে দৌড়ে এসে যে যার রোয়েতে প্রবেশ করছে। দেখুন দেখুন দেখুন। তো যখন আমি এসেছি আমার ইচ্ছা যে প্রসাদ গ্রহণ করার, তো দেখছি আমিও একটু আর এইভাবে প্রসাদের যে পাতাগুলো পরবর্তী সময় দাদারা নিয়ে সরাসরি বাইরে চলে যাচ্ছেন। তাহলে বোঝা গেল ঠিক কী পরিস্থিতি এখন রয়েছে। এত সুন্দর একটা সুন্দর পরিবেশ, যেটা আপনাদেরকে না দেখালে বলা চলে কম বলা হয়। তো তাই আশা করি আপনারা সবাই দেখছেন। আরও একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সমস্তটা। এখানেই চলছে অন্নকূট উৎসব। আর বাবার অন্নকূট উৎসবের ভিডিও আমি অবশ্যই একটা সন্ধ্যের সময় ছাড়বো। দেখুন নিরাপত্তার বিষয়টি দেখুন। এখানে মাথায় রয়েছে টুপি এবং মুখে মাস্ক। এইভাবেই কিন্তু প্রতিটা মুহূর্তে সুরক্ষা বিধি মেনে চলছে এরা। মানে যেভাবে ব্যবস্থাপনা করা হয়েছে তা কিন্তু বলা চলে নির্ভেজাল। দেখি দাদা ভালো আছিস? ও এই হচ্ছে সব আজকে দায়িত্ব। সংপূর্ণভাবে সুরক্ষা বিধি এদের কিন্তু সবসময় মাথায় মাস্ক বলে সব কিছু রয়েছে। এইভাবেই আমতারা নিউজের মধ্য দিয়ে আজ ভালো থাকবে। আপনাদের জন্যই হাজার হাজার মানুষ আর প্রসাদ গ্রহণ করবে। এটা মনে রাখবেন, দায়িত্বটা কিন্তু আপনাদের। ভালো থাকবে সবাই। আমিও প্রসাদ গ্রহণ করেই তবে এই হচ্ছে বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন খুব ভালো। আর এরাই আমার হচ্ছে ইউএসপি, এরাই দেখে বলেই আমরা চ্যানেলটা চলে। আর আপনারা এই সমস্ত বন্ধুদের জন্যই আমরা কিন্তু আসতে পারি বিভিন্ন জায়গায়। দেখতেই পাচ্ছেন সমস্তটা। তো আমিও চেষ্টা করি। তো চেষ্টা করছি আপনাদেরকে আরও একবার নিয়ে যাওয়ার জন্য। চলুন 2023 অন্নকূট উৎসব মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে এবারে 23তম বর্ষ। এটা হচ্ছে জয়পুর শিব সমিতির পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে অনুষ্ঠানটা। তো আপনাদেরকে সেই বিষয়টি আপনাদের আলাদা দেখিয়ে দিই। দেখুন এত দেখতে পাচ্ছেন সমস্ত দাদারা কিন্তু এখানে ব্যস্ত, সকাল থেকে ব্যস্ত। আর এখানে হচ্ছে রান্না হচ্ছে। আমি আপনার ভিডিও দেখি, দেখেছেন দাদারা সবাই দেখে বলে। আর আমি এইভাবে আসতে পারি। এই দেখুন প্রসাদ দেখুন, এখানে সমস্ত প্রসাদ গ্রহণ যে রাখা হয়েছে সাজিয়ে সাজিয়ে। দেখুন রাত ভর রান্না হয়েছে। এখন সকাল 11টা বাজে, বেলা 11টা। এই মুহূর্তে সমস্ত রান্না প্রায় সম্পূর্ণ। 30 থেকে 35,000 ভক্ত এখানে প্রসাদ গ্রহণ করবেন। ভাবতে পারছেন কত মানুষ আসবেন, তাদের জন্য কত প্রকার ব্যবস্থা। দাদা কত ভিড় হবে এবারে? কত মোটামুটি 22 থেকে 25,000 লোক আসবে। এই হচ্ছে কত রাতভর রান্না হয়েছে নাকি? সকাল থেকে রান্না। দেখতে পাচ্ছেন 5 তরকারি, ভাত, ডাল, পায়েস সমস্ত কিছু আয়োজন এখানে রাখা হয়েছে। দেখুন সব কিন্তু একদম সুরক্ষা বিধি বেঁধে রান্না করা হয়েছে। আর এত সুন্দর প্রসাদ গ্রহণ অনুষ্ঠানে আমরা আসতে পারি, আমরাও সত্যি কৃতজ্ঞ। আমতারা নিউজ 7-এর পক্ষ থেকে আমরা অবশ্যই এই সংস্থাকে এদের দিকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজন করার জন্য। নির্ভেজাল আনন্দ যদি পেতে চান এখানে আসুন, এই পরিবেশে প্রসাদ গ্রহণ করুন। আর সেই সঙ্গে কপালে একটা টিলক লাগিয়ে দিয়েছে, দেখেছেন তো? আমতারা নিউজ 7-এ আমি সমস্তটা লাইভ দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি।
বলতে অসুবিধা হলে তো চলুন আরো একবার মন্দিরটা দেখে তারপর আমি প্রসাদ গ্রহণে বসবো। বলতে কষ্ট হয় না। এখন দেওয়া হয়েছে বোঁদে, তাই তো? এবার বোঁদে মানে লাস্ট পাতে একদম বোঁদে এইদিকে এখনো পর্যন্ত। আগামী বছর অন্নকূট উৎসবে ভোগাভার জয়পুর জলেশ্বর মন্দিরের বাঁদিকে রাখা আছে। দর্শনার্থীদের ভক্তদের বলবো দেখুন এবার ভিড়টা দেখুন, ধীরে ধীরে এই ভিড়টা ওই দিকে পর্যন্ত চলে যাবে। অর্থাৎ যারা এইখানে আসবেন তাদের দিকে বারবার বলছি, আপনারা আসুন, প্রসাদ গ্রহণ করুন। দিনভর এখানে বিকেল 4টে পর্যন্ত প্রায় প্রসাদ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আপনারা যারা দেখছেন আমতলা নিউজ 7-এ তাদের দিকে জানাই আপনারা আসুন। আমিও এসেছি আর আমি গত কিছুক্ষণ পর বেরিয়ে যাবো, তবু আপনারা আসুন। এমন সুন্দর স্থানে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এই দেখুন এই হচ্ছে এখানে ভান্ডার রাখা হয়েছে আগামী বছর অন্নকূট উৎসবে। আচ্ছা, এটা আগামী বছর অন্নকূট উৎসবের জন্য অ্যাডভান্স দর্শনার্থীরা আসেন এই বুক আবার সংগ্রহ করে নিয়ে যান। আচ্ছা, আবার মানে রেখে আবার এখানে জমা দিয়ে যায় বছর শেষে। বাহ, নেক্সট ইয়ারের জন্য। দেখতে পাচ্ছেন 25,000 মানুষের জমা চলছে এখন ইতিমধ্যে। হ্যাঁ ভাবুন, এই হচ্ছে এইখানে থেকে ভাঁড় নিয়ে যাওয়া হয়, আবার ভাঁড় 1 বছর পর নিয়ে যায়। বিষয়টা হচ্ছে এই যে ভাঁড় দেখতে পাচ্ছি, এটা আগামী বছরের জন্য এই ভাঁড় নিয়ে যাওয়া। এই দেখতে এইদিকে দেখুন, এদিকে দেখুন, এইটা সারা বছর আপনি জমিয়েছেন প্রসাদের জন্য, আবার এবারে দিয়ে যাচ্ছেন। বাহ, খুব ভালো লাগলো দিন। দেখতে পাচ্ছেন এত সুন্দর ব্যবস্থাপনা এবং এত সুন্দর। আবার আগামী বছরের জন্য আবার একটা বোকামার সঙ্গ করে যাবে, মানে ব্যাপারটা বুঝতে পারছেন। এনারা আসছেন, গত বছর এসেছিলেন, ভাঁড় নিয়ে গেছিলেন, সারা বছর ধরে যেমন সমর্থ পয়সা রেখেছেন, আবার জমা দিতে আসছেন এবং জমা দেওয়ার পর আবার একটা করে নতুন ভাঁড় নিয়ে যাবেন, আবার আগামী বছরের জন্য পয়সা রাখবেন এবং সেখানে সে পুজোর সময় দেবেন। মানে এত সুন্দর ব্যবস্থাপনা গ্রামীণ হাওড়ায় আমি তো মনে করি আমার চোখে কম দেখা পড়েছে। এত সুন্দর ব্যবস্থাপনা, নির্ভেজাল পরিবেশ আর সুন্দর ব্যবস্থাপনা। জয়পুর শিব সমিতির পরিচালনায় এবারে 23তম বর্ষে অন্নকূট উৎসব অনুষ্ঠিত হচ্ছে জলেশ্বর তলায়, যেটা বলা চলে এটা জয়পুর দক্ষিণ পাড়া। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই হচ্ছে জলেশ্বর বাবার মন্দির। তো আপনাদেরকে আরও একবার বাবার মন্দিরের ভেতরটা দেখানোর চেষ্টা করে চলুন, ভেতরটা একটু যাই। দেখুন এখানে সব পুজো দিতে গ্রামের মহিলাদের বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন পুজো দিতে, আর এখান থেকেই ওনারা লাইন দিয়ে প্রবেশ। সম্পূর্ণ বিষয়টা সরাসরি আমতলা নিউজ 7 আমরা দেখাচ্ছি, সেই দৃশ্যপট আপনারা দেখুন এবং দেখতে থাকুন সমস্তটা। তো আপনাদেরকে যেটা বলছিলাম, চলুন মন্দিরের ভিতরটা যারা শেষের দিকে লাইভে এসেছেন তাদের দিকে আরও একবার দেখাই বাবা জলেশ্বর বাবাকে, অর্থাৎ মন্দিরের ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখানোর সমস্তটা ব্যবস্থা করি। দেখতে পাচ্ছেন আমি কল্যাণ অধিকারী আমি রয়েছি, আপনাদেরকে দেখানো দেখেছি মন্দিরের গর্ভগৃহ। দাদা একটু দেখি, এই হচ্ছে দেখুন, এই হচ্ছে বাবার এখানে ভক্তরা এসেছে পুজো দিতে। দেখুন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। আচ্ছা, বাবার মাথায় ফুল চড়ানো হচ্ছে, দুধ দেওয়া হচ্ছে, এইভাবেই পুজো দেখা গেছে। বলা যাবে না, যান যান আস্তে আস্তে। দিদি একটু বেরিয়ে আসুন, আমি একদম মন্দিরের ভিতরে দেখতে পাচ্ছি। কাকুসাই একটু প্রসাদ আমাকে একটুখানি চর্ম একটু। তো আপনাদের ভাড়ারে অসুবিধা আছে, কি করবো এগুলো?
এই ওখানে কেউ সুপারি দেবে না, এই যে টাকা দিচ্ছে একদম নয়, টোটাল বন্ধ এখানে। ভাই তোমার তো 20টা লোক ধরে গেছে ভাই বলছি তুই আমাদের এখানে নরম বলে করতে। মন্দিরের ভেতরে ধূপ দিও না, বাইরে দাও না, এখানে দিতে নেই। এটা কার? পুজো দেওয়া গেছে, দেওয়া গেছে পুজো, বাহ। দেখানোর চেষ্টা করলাম মন্দির ভেতরটাই, মন্দিরটাকে আপনাদের আবার ঘুরিয়ে দেখাই, গোটা মন্দির চত্বরটা। চলুন আমতলা নিউজ 7, আমি কল্যাণ দিকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই হচ্ছে মন্দির। দেখতে পেলেন নিশ্চয়ই, আপনাদের সমস্তটা দেখানোর চেষ্টা করলাম, তবু আরেকবার বিষয় আপনাদেরকে দেখাই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছে। আমতলা নিউজ 7 আমি রয়েছি কল্যাণ অধিকারী, সমস্তটা লাইভ দেখানোর চেষ্টা করছি। আর যারা এখানে আসবেন কীভাবে আসবেন একটু জানিয়ে দিই। আমতা থানা চত্বর বা আমতা থেকে আপনারা বিভিন্ন গাড়ি পাবেন, জয়পুর রাস্তায়, জয়পুর থেকে ভিতর দিকে টোটো পেয়ে যাবেন, জয়পুর দক্ষিণ পাড়া সেখানেই। সকলে আসুন, বাবার অন্নভোগ গ্রহণ করুন। হয়েছে দায়িত্বে যারা যে সমস্ত বিশেষজ্ঞরা আছেন তাদের কাছে অনুরোধ করছি মহিলাদের লাইনটা একটু ছাড়বেন। মহিলাদের লাইনে দায়িত্বে যে সমস্ত বিশেষজ্ঞরা আছে তাদের কাছে অনুরোধ করছি মহিলাদের লাইনটা ছাড়ার চেষ্টা করবেন। ভালো আছে তো? তো আপনাদের সমস্তটা দেখালাম, আপাতত এইটুকু। এরপর আরও অন্য ভিডিও নিশ্চয়ই আপনাদের দেখানোর চেষ্টা করব। এবার আমি ওটি প্রসাদ গ্রহণ করবো, তারপর ওখান থেকে যাবো। চলুন দেখতে থাকুন সমস্তটা। আমি কল্যাণ অধিকারী, আর আপনারা দেখলেন আমতলা নিউজ চ্যানেলের মাধ্যমে সরাসরি লাইভ।